বাংলায় বিখ্যাত জগদ্ধাত্রী পূজার সময় দেবী জগদ্ধাত্রী মূর্তির পায়ের নিচে একটি হাতির মাথা দেখা যায়। এই হাতির মাথা ও জগদ্ধাত্রীর কাহিনী আসলে অসুর মহিষাসুরের সঙ্গে সম্পর্কিত। শ্রী শ্রী চণ্ডীর মতে দেবী দুর্গা ও অসুর মহিষাসুরের যুদ্ধের সময় অসুর তার মায়াবী শক্তি ব্যবহার করে দেবীকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নানা পশুর রূপ ধারণ করেছে। এক সময় সে এক বিশাল হাতির রূপ ধারণ করে দেবীর উপর আক্রমণ চালায়। তখন দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হয়ে হাতির রূপ ধারণ করা মহিষাসুরকে বধ করেন। দেবী তার নিজের 5 বাণ অর্থাৎ পঞ্চবাণ দ্বারা দেবী অসুরকে বধ করেন এবং নিজের চক্র দিয়ে হাতির মাথা এবং ধড় একসঙ্গে কেটে শরীর থেকে পৃথক করে দেন। এখন হাতিকে কারি বলেও ডাকা হয়। সেই কারণে মহিষাসুর যখন হাতির রূপ ধারণ করেছিল তখন তাকে করিন্দ্রাসুর বলা হয়। তাই যে দেবী তাকে পরাজিত করেছিলেন তার পূজা করিন্দ্রাসুর নিষ্পৃদ্ধিনী অর্থাৎ করিন্দ্রাসুর বধকারিণী দেবী রূপে করা হয়। এই কারণেই জগদ্ধাত্রী দেবীর মূর্তিতে দেখা যায় যে দেবীর বাহন সিংহ একটি নিহত হাতির শরীরের উপর দাঁড়িয়ে আছে। তবে এই হাতি কেবল প্রতীকী অর্থে ব্যবহৃত, এটি অহংকারের প্রতীক। হাতিকে বধ করার মধ্য দিয়ে দেবী এক গভীর সত্য প্রকাশ করেন, যারা অহংকারে মোহিত হয়ে পড়ে তাদের বিনাশ অনিবার্য।